সেই অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের জীবনের একটি উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। যা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। আমরা বেশিরভাগ মানুষ কোনো বিপদে পড়লে আপদ বিপদ থেকে বা অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানকে ডাকি। তাতে কি ভগবান সাড়া দেন? না, সাড়া সব সময় দেন না। কেনই বা দেন আর কেনই বা দেন না? কখন অসুখ সেরে যায়, কখন ভগবানকে ডাকলেও অসুখ সারে না। এ কথা ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বললেন, ভগবানকে ডাকে মানে সে যদি কনসেন্ট্রিক হয়, সুকেন্দ্রিক হয়, তবে তার ভিতর দিয়ে প্রাণন শক্তি উন্নতি লাভ হয়। ওতেই তার কুরেসিভ ফোর্স, আরোগ্য শক্তি বেড়ে যায়, তাতে তাড়াতাড়ি সে সেরে ওঠে। কিন্তু অনেকে আছে যে কেন্দ্রায়িত হলো না, আস্থার ভগবানের উপরে আস্থাও নেই, শুধু কেউ বলেছে তাই দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে ডাকলে হবে কিনা জানে না, তবুও ডাকি যদি বাই চান্স হয়। এইরকম নিজেরই যার ভরসা বিশ্বাসের অভাব, আস্থার অভাব, সে যখন ডাকে তখন কোনো কাজ হয় না। আপনারা জানেন, আমাদের দেশে একটা গল্প প্রচারিত আছে যে একদিন এক মুসলিম ছেলে আর হিন্দু ছেলের মধ্যে তর্ক লাগে যে আল্লাহর ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি। বুঝবে কি করে? না তো ওই তালের গাছের উপর থেকে ঝাঁপ দেবে, আর একজন বলবে যে আল্লাহ রক্ষা করো, আল্লাহ তখন রক্ষা করবে। আর একজন বলবে ভগবান রক্ষা করো, তাকে ভগবান রক্ষা করবে। তাহলে বোঝা যাবে দুজনেই যদি রক্ষা পেয়ে যায় তো দুজনের ক্ষমতা সমান, আর যদি না রক্ষা করে তাহলে তার ক্ষমতা কম। এই তর্ক লেগে বহু মানুষ উপস্থিত হলো। দুই বন্ধু যথারীতি তালের গাছের উপরে উঠল। প্রথমে মুসলিম ছেলেটাকেই ঝাঁপ দিতে বলল, দেখে নেবে পরীক্ষা করে সত্যি তার আল্লাহর ক্ষমতা বেশি কিনা। তখন পরবর্তীতে দ্বিতীয় ক্যান্ডিডেট চিন্তা ভাবনা করে না হয় ভগবান ডাকবে না আল্লাহ ডাকবে, ঠিক করবে। উপর থেকে আল্লাহ করে ঝাঁপ দিল, আর সত্যি ঝাঁপ দেওয়ার পরেই আবার উঠে বসলো এবং সে সুস্থই আছে। দ্বিতীয় ছেলের পালা। সে যখন তাল গাছে উঠল তখন ভাবছে আল্লাহ তো রক্ষা করলো, আমরা দেখলাম পরীক্ষিত সত্য, কিন্তু আমার ভগবান রক্ষা করবে কিনা আমি তো কোনোদিন দেখিনি পরীক্ষা করে। তখন যদি না করে, কিন্তু আমি তো হিন্দুর ছেলে, আমি যদি ভগবানকে না ডাকি তো লোকেই বা বলবে কি। তাহলে এক কাজ করা যাক, জয় আল্লাহ ভগবান, দুজনকেই ডেকে দিলাম। একজন তো রক্ষা করেছে দেখলাম, আর আমার ভগবানও নিশ্চয়ই রক্ষা করলেও ভালো না করলেও ভালো, একজন তো রক্ষা করবেই। তাই সে ঝাঁপ দেওয়ার সময় বিশ্বাস কম থাকার কারণে দুজনেই কেই ডাকলো জয় আল্লাহ ভগবান, নিয়ে সে পড়লো আর মারা গেল। কেউই এলো না। প্র্যাকটিক্যালি এই দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে কিছু হয় না। কুষ্টিয়াতে যে নাম ধ্যান হসপিটাল করেছিলেন ঠাকুর, সেখানে কিছু গুরু ভাই থাকতো মাত্র, কোনো ডাক্তার নয়, কোনো নার্স নাই, কোনো ঔষধ নাই, শুধু বিশ্বাসী কিছু মানুষ। 100% যাদের বিশ্বাস আছে, ঠাকুর বলেছেন মরা মানুষকে ধরে নাম করতে করতে নিশ্চয়ই প্রাণ ফিরে পাবো। প্রায় এক নাগারে কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত
নাম করাতে আবার শ্বাস প্রশ্বাস পড়ছে, আবার যন্ত্র চালু হয়েছে, তখন তাদের কি উল্লাস, আরো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে। ঠাকুরের প্রত্যেকটা কথাই সত্য। এমনি করে করে তারা পাকা বিশ্বাসী হয়ে ওঠে। যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে তাদেরকে দিয়ে মরা মানুষকে আর জ্যান্ত করতে হতো না, তাই ঠাকুর তাদের আগেই বাদ দিয়ে দিতেন। কারা মরা মানুষকে নাম করে বাঁচাবে সেটা ঠাকুর নির্ধারণ করে দিতেন। তাই আস্থা এবং বিশ্বাস এইটি থাকলে অসুখে ছেড়ে যায়। কিরকম? একবার প্রফুল্ল দাসদা যাজন পরিক্রমায় বেরিয়েছেন। কোথায়? তা ঝাড়খণ্ডে যোশীডি স্টেশন থেকে নেমে আমাদের সৎসঙ্গ আশ্রম যেতে হয়, আরো দু একটা স্টেশনে বিদ্যাসাগর স্টেশন আছে। সেই বিদ্যাসাগর স্টেশনে অধ্যুষিত গ্রাম্য এলাকা, সেখানে আদিবাসীদের পল্লীতে যাজন করতে করতে সন্ধে হয়ে গেছে। একজনের বাড়িতে রাত্রিবাস। সে রাত্রিতে প্রচন্ড কাঁপুনি দিয়ে তার জ্বর। এবার কোনো উপায়ন্ত না দেখে কি করে জ্বর যাবে, লোকের বাড়িতে বলতেও পারবে না, এই পাড়াগ্রামে কোনো না ডাক্তার, না ওষুধ, না কিছু ব্যবস্থা। শুধুই ঠাকুরের নাম তো সবসময় চলেই। ঠাকুর তখন বলছেন, উঠে বসে ধ্যান কর। প্রফুল্ল দাসদার সঙ্গে সঙ্গে ঋত্বিকী চাদর ঢাকা নিয়ে মেরুদণ্ড সোজা করে বসে পড়লেন। যদিও খুব দুর্বলতা, খুব অস্বস্তি, প্রচন্ড টেম্পারেচার, তার মধ্যেও জোর করে নাম করতে শুরু করলেন স্থিরভাবে। আর এই নাম করতে করতে কিছুক্ষণ বাদে, 1 ঘন্টার মধ্যে গোটা শরীর এর তাপের সৃষ্টি হলো তপস্যা থেকে। আর এই তাপের দরুন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। আর ঘাম দিয়ে জ্বর ছাড়ার পরেই একেবারে স্ফূর্তি, আনন্দ সব ফিরে এলো শরীরে। সকাল হতে হতে যেন রাত্রে কিছুই হয়নি, কিছুই মনে হচ্ছে না। আবার যাজন পরিক্রমায় পুনরুদ্যমে লেগে পড়লেন। তাই দ্বিধাদ্বন্দ্ব থাকলে 1 ঘন্টার মধ্যে গভীর ঠান্ডা কম্পন দিয়ে জ্বরকে ছাড়াতে পারত না। মানুষ যোগভ্রষ্ট হয় কেন? মানুষ যোগভ্রষ্ট হয় প্রবৃত্তির কারণে। যোগভ্রষ্ট হলেও মাথায় একটা ছাপ থেকে যায়। যতদিনই সে যোগ করেছে, যোগযুক্ত থেকেছে ইষ্টের সঙ্গে, তার একটা সুকর্মের ছাপ তার মধ্যে থাকে। কষ্টের সময় সেটা আরো বেশি করে মনে তখন জেগে ওঠে। অনুকূল পোষণ পেলে আবার সেই অনুরাগ জেগে ওঠে। তাই যে যোগী, যে পরমাত্মার সঙ্গে নাম ধ্যান করেছে দীক্ষা নেওয়ার পরে, ভক্তি শ্রদ্ধা সহকারে ইষ্টভৃতি করেছে একদিনের জন্যেও, পরে যে কোনো কারণে যদি সে যোগভ্রষ্ট হয়, তাহলে ঈশ্বর তাকে ছেড়ে দেন না। তিনি পরম দয়াল, পরম কারণিক। ভগবান শ্রীকৃষ্ণকে গীতায় অর্জুন এই কথা জিজ্ঞেস করেছিলেন, যদি এক সময় কেউ সদ্গুরুর দীক্ষা নিল, খুব ভক্ত হলো, সব আচরণ বিধি মেনে চলল, পরিবেশ পরিস্থিতির চাপে বা প্রবৃত্তির চাপে সব ছেড়ে দিল, তবে কি তার সাধনা ছিন্ন মেঘের মতো উড়ে যাবে? তার কোনো মূল্য থাকবে না? ঠিক বিরূপাক্ষদা শ্রী শ্রী ঠাকুরকে পদ্মার চড়ায় বালির মধ্যে বসে একান্তে পেয়ে একই প্রশ্ন করেছিলেন। ঠাকুর বললেন, সদ্গুরুর দীক্ষার এমনই মাহাত্ম্য, একদিনের জন্য যদি সে ইষ্টভৃতি ভক্তি সহকারে করেছে, একদিনের জন্য যদি সে যোগ যুক্ত হয়েছে, নাম ধ্যান ইষ্টভৃতি সস্তয়নী সদাচার,
যে কোনো প্রকারে তাকে ধরেছে, তারপরে সে যে কোনো কারণে ছেড়ে দিয়েছে, কিন্তু ইহজগতে যে কোনো সময় আপদ বিপদে পড়লেই যদি তাকে আবার স্মরণ মনন করে, তো যে কোনো ভেষ ধরে আমি তাকে উদ্ধার করি, রক্ষা করি। আর মৃত্যুর পর পরবর্তী জীবন নিশ্চিত রূপে উৎকৃষ্ট শ্রেষ্ঠ কালচারাল পরিবারে, ধর্মীয় পরিবারে তাকে জন্ম দিই, এবং আমি যোগ সৃষ্টি করি, ক্ষেম সৃষ্টি করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যোগম্মহম ক্ষেমম্মহম। কিসের যোগ? না তো পরমাত্মার সঙ্গে, অর্থাৎ সদ্গুরুর যেন আবার দীক্ষা পায় সে, সেই সুযোগ আমি করে দিই। ঠাকুরও বললেন তাই, যাতে করে সে তার পরবর্তী সাধনা সম্পূর্ণ করতে পারে এবং ঈশ্বর প্রাপ্তি হয়। এতটা তিনি দয়ালু। ধ্যানে কখন ইষ্টমূর্তি দর্শন হয়? আমরা যে প্রত্যেক দিন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, ঠাকুর এই কথা বললেন। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা উষা এবং নিশা ভোর 4:30 থেকে 5টা, আধ ঘন্টা সবাইকে নিয়ে ধ্যান করি। আর নিশা 8:30 থেকে 9টা, আধ ঘন্টা ধ্যান করার পরে নাম ধ্যান সম্বন্ধে কিছু কথা বলি, একটা গান হয়, তারপরে সকালে প্রার্থনা করে শেষ হয়। আর সন্ধ্যেবেলায় তো আর প্রার্থনার টাইম নয়, তাই গান করে শেষ হয়। তো এই উষা নিশায় নাম ধ্যান করে লাভটা কি হয়? ইষ্ট মূর্তি দর্শন হয়। এই ইষ্টমূর্তি দর্শন বসলে আমার হয়ে গেল, এরকম নয়, খুব সহজ নয়। একটু অধ্যবসায়, ত্যাগ, তিতিক্ষা, প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা, অনুরাগ ভরে নাম। এই ধ্যান করতে বসলে মাথায় কত কি যে আসে, এই সব জিনিসগুলো আস্তে আস্তে বিদায় নেবে। শুধু তুমি আর আমি, আর সব তোমাতে বিলীন। পরমপিতার মূর্তিকে প্রকট করে তার মধ্যে গভীর প্রেম, ভক্তি, ভালোবাসা নিয়ে বারবার বৃত্তি প্রবৃত্তি মনটাকে যেন ইষ্ট স্বার্থ থেকে টলাতে না পারে, এমন অ্যানালিটিক্যালি এবং সিনথেটিক্যালি, মানে বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক ভাবে নিজেদের তৈরি করে নিতে হয়। তাতে ঈশ্বর সম্বন্ধে বোধ পরিষ্কার থাকে। এই বোধ যখন ফুটে ওঠে চলনে, চরিত্রে, কথায়, আচরণে, তখন সে সংহত হয়। আর তখন পরমপিতার মূর্তি প্রকট হয়ে ওঠে, তাকে দর্শন দেয়। প্রবল অনুরাগ ছাড়া ধ্যানে বসলে ইষ্টমূর্তি দর্শন হয় না। প্রয়োজন পূরণের জন্য তাকে ডাকা কি খারাপ? আমরা যে কোনো প্রয়োজন হলে তখন ভগবানকে ডাকি, ভগবানের নাম করি, ভগবানের ভক্ত সাজি। আবার প্রয়োজন শেষ হয়ে গেলে ভগবানও শেষ, আর ডাকার দরকার নেই, বিপদ পেরিয়ে গেছে। ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, এই যে আর্ত পীড়িত, এরা ভগবানকে ডাকার এক শ্রেণীর মানুষ। সেটা মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকে রক্ষা করে চলো। আমরা যদি তাকে রক্ষা করে চলতে চাই, তার তোষণ পোষণ কাম্য হয়, তবে দেখতে পাবো তার ভিতর দিয়ে আমাদের আত্মিক শক্তি এবং যোগ্যতা বেড়ে গেছে। আমাদের সংস্পর্শে যারা আসবে,
তারাও আমাকে দেখে সংশোধিত হবে, তারাও প্রভাবিত হবে। আমরা যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিজেদের সক্রিয়ভাবে নিয়োজিত করি, তখন সহজেই মানুষের হাজারো কঠিন জটিল কাজ অত্যন্ত সহজে সমাধা হয়ে যায়। আর প্রবৃত্তির পথে চললে তখন ঠকে যায়, জটিলতা বেড়ে যায়। তার পথে চলা মানে সত্তার পথে চলা, সত্তাকে পাওয়া। তাই যিনি স্রষ্টা, তার পথে চললে জটিলতা সহজ হয়। এক লহমায় যা হবার নয় তাই হয়েও যায়। তাই জীবন চলনায় প্রত্যেক দিন যে কোনো সমস্যার সমাধানের জন্য নাম ধ্যান এত জরুরি। প্রীতি সন্দেহের অবকাশ কোথায়? প্রীতিকেও অনেকে সন্দেহ করে। শ্রী ঠাকুর বলছেন, আসল জিনিস হচ্ছে একমুখী ভক্তি। ভক্তি মানে কোনো পা নাচানো নয়, হাত কাঁপানো নয়। ভক্তি মানে সক্রিয় চলন, প্রিয়কে প্রীত করার আগ্রহ, উদ্দীপ্ত বোধ, বিবেচনা, বিবেক, তদনুযায়ী কর্ম, বাক্য, ব্যবহার, চালচলন সবটাই যেন চরিত্রের মধ্যে ফুটে ওঠে। ধর্ম যদি না ফুটল রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে? তাই ধর্ম আচরণের প্রত্যেক কর্মের মধ্যে ফুটে বার হবে। আর ধর্ম ফুটে বার হলেই তার সঙ্গে ভক্তি থাকবেই। আর যেখানে ভক্তি থাকে সেখানে পরাক্রম জাগে। অছুটানো কিছু দেখলেই তার সে প্রতিবাদ করবে। যেখানে বৈশিষ্ট্য মাফিক পরাক্রম বা বিক্রম নেই, সেখানে আবার প্রীতি কিসের? আমার প্রভুর কেউ বদনাম করলো, আমি যাকে এত করে জেনেছি, আর আমি তাতে চুপ করে থাকলাম বা সমর্থন করলাম, সেই রকম ভক্তের প্রয়োজন নয়, সে তো কপট। পুরুষোত্তমকে ধরতে পারে না মানুষ কেন? তিনি এত সহজ সরল ভাবে ধরা দিতে আসেন, মানুষের মাঝে দিনরাত বসেন, সকলের সব সমস্যার সমাধান করেন। তবুও অনেক ব্যক্তি আছে গর্ব করে বলে, আমি তোদের ঠাকুরকে দেখেছি, তোরা তো দেখিসনি। দেখেও লাভ কি হয়েছে? না দীক্ষা হয়েছে, না ভক্ত হয়েছে, না শিক্ষা হয়েছে। শুধুই আমি তোদের ঠাকুরকে দেখতে গেছিলাম, দেখেছি। পুরুষোত্তমকে ধরা অত সহজ ব্যাপার নয়। জন্ম জন্মান্তর কৃত কর্মফল, সাধনা, প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল, কোন কর্মফলের মধ্যে যদি আমার কোনো কালচার, সংস্কার, কৃষ্টি, সাধনা না থাকে, তবে আমি পুরুষোত্তমকে ধরতে পারবো না। কোন রকম গাঁট গোছালে মহাপুরুষকে অনুসরণে করলে ভগবান আপনি হাজির হন না। ভীষ্মের মতো মানুষ, তার ধারণা ছিল যে দুর্যোধনের অন্যের দাস আমি, তাই তার পক্ষে কেমন করে দুর্যোধনকে ত্যাগ করবে, ভগবান বা আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত হলো। কারণ যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে। এই জন্য দুর্যোধনের অন্যের মূল্য সে দিতে চাইল। এই যে ভুল ধারণা, তার এই বোধ কে কতজনকে যে নিরন্ন করে তুললো তার শেষ নেই। বড় যারা, তারাও পুরুষোত্তমকে ধরতে পারেনি এইভাবে। ওই কারণ হচ্ছে যে বিভিন্ন ভুল বোঝার গাঁট, সেই গাঁটের বন্ধন মোচন হয়নি, সেটাই প্রবৃত্তির গাঁট। এই গিঁট না খুললে ভগবানকে ধরতে পারে না। একদিন এক জটাজুট সাধু
ঠাকুরের কাছে এসছেন দর্শন করতে। বললেন, হিমালয় থেকে হাম আ রাহা হ্যায়, দৈব বাণী শুনকে আ রাহা হ্যায়, परम पिता स्वयं লীলা কর রহে হ্যায় ইহা পে। তো এত দূর থেকে এসছেন, তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অনেকক্ষণ ধরে প্রণাম করার পর করজোরে বললেন, প্রভু মেরা দর্শন হো গয়া, अभी हमको इजाजत दीजिए, हम चलते। ঠাকুরজি মাথা নাড়িয়ে দিলেন, তিনি চলে গেলেন। কেষ্টদা জিজ্ঞেস করছেন যে দীর্ঘদিন তপস্যায় রত ছিল, গুহা গহ্বর থেকে দৈব বাণী শুনে এসেছে, তো শুধু প্রণাম করে চলে গেল কেন? এখানে তো বলতে পারতো যে আপনার সেবা করব, আমাকে আশ্রয় দিন, থাকার ব্যবস্থা করে দিন। কোনো কিচ্ছু না, প্রণাম করলো, খুশ। প্রণাম করে বলল, আমি এবার আসছি, অনুমতি দেন। এটা কি ধরনের সাধক? ঠাকুর বললেন, এই জন্মে তার দর্শন পর্যন্তই হবে। 4,00,000 বার শ্রেষ্ঠ মানব জন্ম হওয়ার পর পুরুষোত্তমের দেখা হয় বা দর্শন হয় বা দীক্ষা হয়, অত সহজ ব্যাপার নয়। বিধায়ক যারা, নিয়ামক কারা, জীবন বৃদ্ধির যুগোপযোগী বিধান দেন বিধাতা, এই সব মহাপুরুষরা হলেন বিধায়ক। ইলেকশনে দাঁড়িয়ে বিধায়ক হয় না, যিনি বিধির বিধান দেন তিনি বিধায়ক। আর তাতে অনুরাগ নিয়ে যারা ওই বিধায়কের প্রদত্ত বিধান বাস্তব জীবনে রূপায়িত করে চলেন, তারাই হচ্ছেন নিয়ামক। তারা নিয়ন্ত্রিত হয়ে যায়। এই বিধায়ক ও নিয়ামকের সুষ্ঠু সংযোগ ও সমাবেশ যখন হয়, তখনই মানব সমাজ সত্যিকারের কল্যাণের অধিকারী হয়। তাই সমাজে বিধায়ক এবং তার ফলোয়ার্স নিয়ামক এত গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, রামচন্দ্রের সময় হনুমান, শ্রীকৃষ্ণের সময় অর্জুন, বুদ্ধদেবের সময় আনন্দ। ভগবান লাভ কাকে বলে? ইষ্টার্থকে যত আপন করে নেব, তার যত কিছু সৎ চরিত্রগত করে নিতে পারবো, ঈশিত্বকে তত আমাদের চরিত্রে ফুটে উঠবে ঈশ্বরত্ব। যতই তোমার টান বাড়বে তার প্রতি, ততই তার রূপ, চেহারা, গুণ ভেতরে বাইরে ঈশ্বরময় তদ্গত চিত্ত হয়ে উঠবে এবং সচ্চিদানন্দের সংস্পর্শে সে সদানন্দময় আনন্দ উপভোগ করবে। একেই বলে ভগবানত্ব লাভ। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করি। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে সুকেন্দ্রিক হলে ভগবান সাড়া দেন তার ডাকে। আস্থা এবং বিশ্বাস নিয়ে তাকে ডাকতে হবে। মানুষ যোগভ্রষ্ট হয় প্রবৃত্তির কারণে। যোগযুক্ত হবে সবসময়, যোগযুক্ত থাকতে হবে তার সঙ্গে সবসময়। অনুরাগের সহিত উষা এবং নিশায় নাম করলে ইষ্টমূর্তি দর্শন হয়। প্রবল অনুরাগ থাকা চাই তার প্রতি। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করলে সমস্ত জটিলতা কেটে যায়। ধর্ম আচরণের প্রতি কর্মে ফুটে বেরোবে। জন্ম জন্মান্তরের সাধনার ফলে পুরুষোত্তমের চরণের স্থান পাওয়া যায়। আর বিধির বিধান দেন বিধায়ক। আর যারা এই বিধায়কের বিধি মানেন তারাই হলো নিয়ামক। তার প্রতি টান বাড়লে আমাদের ঈশ্বরত্ব ফুটে বেরোবে। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থিরচ্ছল জীবন কামনা করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরি